প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ দেখাতে আসলাম যে নতুনভাবে কলার বাগান কিভাবে দিবেন। তো মূলত কলার বাগান আমরা যারা নতুন করতে চাচ্ছি, বিভিন্ন কলা জাত রয়েছে, যেমন সাগর কলা, চিনিচাম্পি কলা, অনুপম কলা আর অন্যান্য জাতের কলা রয়েছে। তো মূলত আজ আমি দেখাবো যে একটি সাগর কলার বাগান মূলত কিভাবে কলার বাগান দেওয়া লাগে এবং কত দূরত্ব গাছ থেকে গাছের দূরত্ব দিতে হয়। তো মূলত যে জমিটা দেখাচ্ছে এটা মূলত একটি বাড়ির পাশে একটি জমি। মূলত এখানে একটু অন্য একটা ফসল ছিল, তো সেই ফসল ওঠানোর পর সেই জমিতে আমরা আবার নতুনভাবে কলা বাগান দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে অলরেডি কিন্তু এখানে যে যে জায়গায় কলার গাছ দেওয়া হবে 5 হাত পরপর চতুর্দিকে স্কোয়ারভাবে 5 হাত পরপর কিন্তু অলরেডি এখানে গর্ত করা হচ্ছে এবং সেই গর্ততে আমরা সার এবং জৈব সার মিক্সার করে দিব, তারপর কিন্তু কলা গাছ লাগাবো। আর বিশেষ করে এই সকল যে জায়গা যেগুলো বিভিন্ন আড়াগোড়া বা ঝোপঝাড়ের পাশে যে বাগান, এই বাগানগুলো যারা করতে চাচ্ছেন, তো আমি তাদেরকে বলবো যে জৈব সার বেশি পরিমাণে দিতে হবে। আর বিশেষ করে এই মাটিতে সবচেয়ে বেশি ঘুঘুরা থাকে, যেহেতু আড়া জঙ্গল, ঘুঘুরা তারপরে আপনি বলেন পিঁপড়া বলেন আর অন্যান্য ক্ষতিকারক যে পোকা সবচেয়ে বেশি কিন্তু এই জমিগুলোতে থাকে। তো সেক্ষেত্রে মাটির নিচে অবশ্যই আপনারা দানাদার অথবা বাসটিন এগুলো কিন্তু অবশ্যই দিয়ে রাখবেন, তাহলে কিন্তু যে ক্ষতিকারক পোকা রয়েছে এই পোকাগুলো কিন্তু নতুন যে কচি কলা গাছ রয়েছে কচি গাছের কোনো ক্ষতি করবে না। আর দেখতে থাকুন কিভাবে আমরা কলা গাছগুলো লাগাচ্ছি এবং এই কলা গাছের দূরত্ব পর্যন্ত দেখুন যে কিভাবে লাগাবো এবং গাছের গোড়ায় কী দিলে অতি তাড়াতাড়ি গাছ কিন্তু বড় হয়ে যায়। তো সাথেই থাকুন প্রিয় দর্শক। দেখতে পাচ্ছেন যে এখানে চতুর্দিকে কিন্তু স্কোয়ারভাবে আমরা এখানে খনন করা হয়েছে, অর্থাৎ খুঁড়ে নেওয়া হচ্ছে। তো চতুর্দিকে কিন্তু 5 ফিট এবং এই যে গভীরতা দেখেন প্রায় 1 ফিটের মতো গভীরতা করা হয়েছে। যদিও এত লাগবে না, কিন্তু এর মাঝখানে আমরা কিন্তু জৈব সার দিব, আরও আদার যে সার রয়েছে এই সারগুলো দিব। আপনারা চাইলে মাটির নিচে দানাদার দিতে পারেন, সাথে কিছু ড্যাব দিতে পারেন। আর বিশেষ করে যে বাসডিনগুলো ক্ষতিকারক পোকার জন্য এগুলো কিন্তু অবশ্যই দেওয়া লাগবে, যেহেতু জমিগুলো মূলত একদম আড়ার পাশে। তো যাদের এরকম জমি তারা কিন্তু চাইবেন সব সময় ক্ষতিকারক পোকা যাতে ক্ষতি না করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অনেকগুলো গর্ত করা হয়েছে এবং একটু পরে কিন্তু গর্তের ভিতরে আমরা জৈব সার দিব। তো কলা বাগান যখনই দেন না কেন অবশ্যই সেই জমিগুলো ভালো হতে হবে, যেখানে রোদে আলো পড়ে সেই জায়গাগুলোতে কিন্তু সবচেয়ে গাছ ভালো হয়। দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু মেপে নিয়েছি, অর্থাৎ 5 হাত ভাবে কিন্তু আমরা গাড়ছি, যেহেতু চতুর্দিকে কলা গাছ থোপাবে। প্রতিটা গর্তে কিন্তু ঝরঝরে ফামস দিতে হবে, কাঁচা গোবর কখনো দিবেন না। কাঁচা গোবর দিলে কিন্তু মানজল ধরে কলা গাছ কিন্তু শেষ করে ফেলাবে। তো চাইবেন শুকনো একদম ঝরঝরে গোবর, প্রত্যেক গর্তে প্রায় 4 থেকে 5 কেজি। বেলে দোআঁশ মাটি অবশ্যই কলা বাগানের জন্য উপযুক্ত একটি জায়গা। তো আপনারা চাইবেন সবসময় দোআঁশ মাটিতে বাগান করার জন্য। প্রায় সবগুলো গর্তেতে কিন্তু জৈব সার ফামস কিন্তু অলরেডি দেওয়া শেষ। তো এখন গাড়ার পালা, কিভাবে গাড়তে হয় মাটির সাথে এগুলো কিন্তু ঝরঝরে করে নিতে হবে। মাটির সাথে যে জৈব সারটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মিক্সার করে দিয়ে তারপর কলা গাছ লাগাতে হবে এবং যে ফামসটা এগুলো কিন্তু ঝরঝরে করে মিক্সার করে দিতে হবে। দেখতে পাচ্ছেন মাটি এবং যে ফামসটা দেওয়া হলো এগুলো মূলত ঝরঝরে করে দিয়ে গাছ লাগাতে হবে। সবসময় চাইবেন যে অতিরিক্ত মাটির নিচে বেশি দেওয়া যাবে না। মূলত আমরা কিন্তু অলরেডি একটি প্রায় গাড়া শেষ হলো। চাইবেন যে মাটি খুব একটা বেশি দিবেন না, যেন শিকড়টা শুধু মাটির নিচে থাকে, আর গোড়া একটু আগলা করে দিবেন। এই যে